Usah dulu nih. Sampai di seri Hondi. ইতিবাচক প্রচেষ্টায় শুধু নিজেকে সম্পৃক্ত করবেন নাকি আগামীতে মাশরাফি বিন মুর্তজা ও সাকিবুল হাসানের মতো সংসদেও দেখতে পাবেন? এইসব নিয়ে আমার আসলে কোনো প্ল্যান নাই। আমি একজন স্পোর্টসম্যান, আমি আনোয়ার ভাইকে খুব ভালোবাসি, ওনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক। আমি যেটা উনি বলেছেন, আমি এখানে এসেছি একটা নগদের ক্যাম্পেইনের জন্য। যদি আনোয়ার ভাই আমাকে একটা জিনিস রিকোয়েস্ট করেছেন, আর ইনিশিয়েটিভটা অনেক ভালো, যে ওনার যে প্ল্যান এটা আসলে ভালো। এটা আসলে আমি হই বা অন্য যে কোনো কেউ হোক, এই জিনিসটাকে না বলা সম্ভব না। বিকজ আমি এই দেশে থাকি, সিলেট হয়তো আমি চিটাগংয়ের, বাট পুরো বাংলাদেশই আমার, সিলেটও আমার, সবাই আমার। সো একটা সিটিকে যদি আমরা ক্লিন করতে চাই, আর এই ইনিশিয়েটিভে যদি আমি কোনো ধরনের হেল্প না করতে পারি, তাহলে তো আসলে আমার এই দেশের নাগরিকের কাজটা আমি ঠিকভাবে করছি না। যেটা বললাম যে আপনারা শুনেছেন যে আমাদের সাথে নগদের এমডি তানভীর ভাইও এসেছেন। আপনারা জানেন যে নগদ সবসময় বাংলাদেশকে কিভাবে স্মার্ট বাংলাদেশ করা যায় বা বাংলাদেশে কিভাবে ক্লিন করা যায় এর সাথে সবসময় থাকে। সো আজকে একে একে সব মিলে গেল। আমি একটু বলবেন যে আপনি আসলে কবে ফিরছেন এবং আজকে এসেছি একটা ক্যাম্পেইনের জন্য। আচ্ছা, দলের সময় যখন খেলা নিয়ে হবে তখন খেলা নিয়ে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, কি ব্যক্তিগতভাবে সিলেকশন লাগ? আমি আই উইশ দেম অল দ্য বেস্ট। অলওয়েজ আ বিউটিফুল সিটি। সো এটা যত ক্লিন থাকবে আমাদের সবার জন্য ভালো। আনোয়ার ভাইয়ের সাথে আমার অনেক হিসেবে পরিচয়। কিছু বললেন আসলে আমার পক্ষে না করা সম্ভব না, বাট দ্য ইনিশিয়েটিভ ইজ রিয়েলি রিয়েলি গুড টু ক্লিন দ্য সিটি। বিকজ আপনি যদি দেখেন, আমরা যদি প্রত্যেকটা শহর থেকে শুরু করি এই ইনিশিয়েটিভটা, আমরা সবাই চাই যে বাংলাদেশে এক সময় এখন যা ক্লিন আছে তার চেয়ে আরও বেশি যদি ক্লিন হতে পারি। ঠিক আমরা যখন বিদেশে যাই, যেভাবে আমরা বিদেশটাকে দেখি, বা ইভেন আমরাও যেভাবে করে বিহেভটা করি বিদেশে, যে হাতে একটা ক্যান থাকলে আমরা কিন্তু বিদেশে যাই বিনে ফেলাই, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা একটা রাস্তায় ফেলাই দিই। তো এই ইনিশিয়েটিভগুলো নিলে দেখবেন যে আস্তে আস্তে এটা সিলেট থেকে শুরু হয়েছে, ঢাকায় হবে, চিটাগং হবে, ইভেনচুয়ালি পুরো বাংলাদেশে হলে এটাই আমাদের অ্যাচিভমেন্ট। আচ্ছা, একটু নগদের ভূমিকা তো একটু জানতে চাচ্ছি, যে আপনাকে সাথে পেয়েছি যখন, একটু যদি বলতেন। যে নগদ তো আসলে সবসময় মানে সিটি ক্লিন বা এই ব্যাপারে সবসময় আগেও দেখেছেন কাজ করে। মেয়র সাহেবের ইনভাইটেশন আমরা নগদের পুরো টিম এখানে এসেছি। অনেক সুন্দর। আমরা একটু মাননীয় মেয়রের একটু বক্তব্য শুনতে যাচ্ছি। মাননীয় মেয়র যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, মাননীয় মেয়র একটু যদি বলতেন ক্যাম্পেইনটা সম্পর্কে। আমি ধন্যবাদ জানাই আমাদের স্টার, আমার ভাই তামিম ইকবাল সাহেব। উনি এসেছে সিলেট, উনি অন্য একটি কাজে। নগদের এমডি তানভীর সাহেব এসেছেন, আমাদের এলিশ সাহেব এসেছেন। তো উনারা বেড়াতে এসেছিলেন অন্য কাজে। আমরা যখন বললাম যে সিলেট ক্লিন সিলেট ক্যাম্পেইনে যোগদান করার জন্য, সাথে সাথেই নির্দ্বিধায় উনারা চলে এসেছেন। আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে আগামীর স্মার্ট বাংলাদেশ, আমরা সিলেটকে গ্রিন ক্লিন এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সেই ক্যাম্পেইনে তামিম ইকবাল সাহেব এসেছেন আমাদের। তো আমরা নগদের পক্ষ থেকে আমাদের তানভীর সাহেব এসেছেন, এলিশ সাহেব এসেছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। এবং আমরা ক্লিন সিলেট ক্যাম্পেইনে আমার মনে হয় নগদও আগামী দিনে যোগদান করবেন। তামিম ইকবাল নিজে একটা পরিচ্ছন্নতা কর্মীর যে অ্যাপ্রন, সেই অ্যাপ্রনটি সিলেট সিটি কর্পোরেশনের একটা অ্যাপ্রন তিনি নিজে পরে নিন।